পাটি খাঁচায় আমার ছিল খাঁটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি এই খাঁচায় আমার ছিল খাঁটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম। পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান বাবারা, ভাইরা আমার, আমাদের ধর্ম সভা মানে সম্প্রীতির সভা। কারণ পবিত্র কোরআনে অসংখ্যবার আল্লাহ পাক বলেন, তোমার প্রতিবেশী যদি অমুসলিম হয়, সে যদি খেতে না পায় তারে খাবার দাও, সে যদি পোশাক না পায় তারে পোশাক দাও। কোরআনে আল্লাহ বলেন যে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার বান্দা বান্দিরা, তোমার প্রতিবেশী যদি অমুসলিম হয়, পাথর পূজা করে, মূর্তি পূজা করে, সূর্য পূজা করে না, তোমরা যেন কোনোদিন তাদের দেব দেবী নিয়ে ব্যঙ্গ করবে না, কাউকে আঘাত করে তোমরা কথা বলবে না। তোমরা যদি কোনো ধর্মকে আঘাত করে দাও, জ্ঞানহীনতার কারণে তোমার ইসলামকে গালমন্দ করে দেবে, অপরাধটা তোমারই হবে। জি হ্যাঁ, জীবন ভোর আমরা সম্প্রীতির কথা বললাম, জীবন ভোর আমরা ভালোবাসার কথা বললাম, মানবতার কথা বললাম। আজকে এক শ্রেণীর মানুষ বলে এই ভারতের জমিনে মুসলমানরা দেশ চালিয়েছিল হাজার বছর, হিন্দুগুলোকে তলোয়ারের ভয় দেখিয়ে মুসলমান করে নিয়েছে তারা। মুসলমানরা দেশ চালিয়েছিল, এই দেশের মাটিতে বাদশা হয়েছিল মুসলমান, ভয় দেখিয়ে সব হিন্দুগুলোকে মুসলমান করে নিয়েছে ওরা। আরে মাথা মোটা, মুসলমানরা যদি ভয় দেখিয়ে হিন্দুগুলোকে মুসলমান করে নিত, তলোয়ারে ভয় দেখাতো, তো ভারতের জমিনে একটাও মন্দিরে মাথা খুঁজে পাওয়া যেত না। আরে হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমান দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? মুসলমান বাবারা, ভাইরা আমার, আমাদের দেশের বাদশারা ভুল করে গেছে কি জানো? বাদশা হয়েছিল মুসলমান, কিন্তু মন্ত্রী পদটা হিন্দুকে দিয়েছিল। মসজিদ বানিয়েছিল তারা, সম্প্রীতি বজায় রাখতে গিয়ে মসজিদের পাশে মন্দির বানিয়েছিল তারা। ইতিহাস পড়ে দেখেন, তাই তো জ্ঞানবাপী মসজিদের পাশে মন্দির বানিয়ে দিয়েছিল, আর শিবের লিঙ্গটা মসজিদের ভেতরে খুঁজে পাচ্ছে ওরা। সেদিন কলকাতার রানী রাসমণি রোডে বলেছিলাম, তোদের শিবের লিঙ্গ কত বড় হয় রে, একবার বাবরি মসজিদ, একবার জ্ঞানবাপী, একবার খাজা বাবার মাজারে। জি এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, আমার অমুসলিম ভাইরা যদি কেউ শোনো, রাগ করিও না, কষ্ট নিও না। এই দেশের মাটিতে হিন্দুরা বাস করে, খ্রিস্টান বাস করে, আদিবাসী বাস করে, জৈন বৌদ্ধ বাস করে, কারো নিয়ে কাহারও কোনো সমস্যা হয় না। কিন্তু এই দেশের মাটিতে মুসলমানরা বাস করে বলে মুসলমানদের নিয়ে এক শ্রেণীর বড্ড মাথা ব্যথা হয়। এই দেশের মাটিতে বাইবেল আছে, জেন্দাবাস্তা আছে, ত্রিপিটক আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, যজুর, ঋক, শ্যাম, অথর্ব, কল্কি পুরাণ, মনুসংহিতা আছে, কত শত ধর্মগ্রন্থ আছে। কোন ধর্মগ্রন্থ নিয়ে মামলা হয় না, হামলা হয় না, একমাত্র কোরআন নিয়ে মামলা হয়, হামলাও হয়। কেন হয় বাবা? এই দেশের মাটিতে গির্জা আছে, মন্দির আছে, কারো অসুবিধা হয় না, কিন্তু আমাদের মসজিদগুলো নিয়ে এক শ্রেণীর বড্ড মাথা ব্যথা।
এই দেশের মাটিতে কত পাঠশালা আছে, ভার্সিটি আছে, বিদ্যালয় আছে, কলেজ আছে, কারো কোনো রকম কোনো অসুবিধা হয় না। কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি হয় কেন বাবা? আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হবে রে বাবা, হবে। সবচেয়ে মিষ্টি আর সত্য ধর্ম দ্বীন ইসলাম। এখানে যদি 10টা আমের গাছ হয় আর একটা গাছের ফল বড্ড মিষ্টি হয়, সবচেয়ে ঢিল পাথর ওই মিষ্টি গাছের প্রতি আঘাত পড়বে বেশি, ঢিল পাথর পড়বে বেশি। বিশ্বের জমিনে অনেক ধর্ম আছে, আল্লাহ পাকের মনোনীত দ্বীন দ্বীন ইসলাম। তাই তো ইসলামের প্রতি বিশ্বের মাটিতে আক্রমণ একটু বেশি হয়। সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আমার বাবাজিরা, তারপরেও আপনারা দেখেন এই দেশের মাটিতে সবচেয়ে বেশি অবদান মুসলমানদের। কিন্তু মুসলমানদের অত্যাচারিত, মুসলমানরা লাঞ্ছিত, মুসলমানরা পদদলিত। তারপরেও আমরা বারবার বলি অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান, বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত? কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। তুমি আমার ভাই, আমি তোমার ভাই, ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছে ষষ্ঠ জাতি, নজির দেখাও আজ দুনিয়াতে। এদেশ তোমার দেশ, এদেশ আমার দেশ, এদেশ সবার মহান। ধন্য ধন্য তুমি, ধন্য ধন্য আমি, আমরা বাংলা মাটির সন্তান। জীবন ভোর শুধু আমরা ওই ভাই 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 করে সম্প্রীতি দেখাইলাম। কেন দেখাই জানো? কোরআন বলে সম্প্রীতি বজায় রাখো। নবী আমার বলেন জীবন ভোর আমি ভালোবাসা দিয়ে ইসলাম প্রচার করেছি। আমার উম্মত যারা সম্প্রীতি, মানবতা, ভালোবাসা দিয়ে তোমরাও দ্বীন ও ধর্ম প্রচার করবে। কখনো আঘাত দিয়ে নয়, জোর করে নয়। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জোর চলে না। মুসলমান জেনে থাকবেন আপনারা, মদিনার শহরে মসজিদে নববীতে, যে মসজিদ নবী নিজে হাতে তৈরি করেছিলেন, জি হ্যাঁ, মাগরিবের নামাজটা পড়ে নবী আমার মসজিদ থেকে বার হয়েছেন। রাসূল দেখতে পাচ্ছেন কিছু মানুষ দাঁড়িয়ে আছে। নবী এসে জিজ্ঞাসা করছেন, বাবা তোমাদের কখনো দেখি নাই, তোমরা কারা বাবা? বলে আমরা অমুসলিম, পেটের দায়ে বিদেশ থেকে ব্যবসা করতে এসেছি, আমরা ইহুদি, খ্রিস্টান, নাসারা। নবী বলছেন, বাবা আমি তো জাতপাতের কথা জিজ্ঞাসা করি নাই রে বাবা। তোমরা ইহুদি হও, খ্রিস্টান হও, নাসারা হও, তোমাদের দেহের রক্তের রং যা, আমাদেরও দেহের রক্তের রং তো তাই না? আমাদের দেহের রক্তের রং সবুজ আর হিন্দুদের লাল। কি বলছেন গো? ওই মালদা জেলায় গাড়িটা দাঁড় করিয়ে একটু চা খাবো, চায়ের দোকানে বসেছি, আর একটা অমুসলিম ছেলে অন্যদিকে মুখ করে বলছে মুসলমানদের রং হলো সবুজ আর আমাদের রং হলো লাল। আরে কি নাম কি? বলে আমার নাম সুকুমার। মাইক ম্যান হিন্দু না মুসলমান? জিজ্ঞেস করো। হিন্দু না? এ বাবা দেখো, হিন্দুর মাইক, মাইক ম্যান হিন্দু, মেশিন হিন্দু, মুসলমানের জলসা। এর নাম তো ভালোবাসা, এর নাম তো সম্প্রীতি। জি, আমি বললাম এই সুকুমার, হিন্দুদের রং যদি লাল হয় আর মুসলমানদের রং যদি সবুজ হয়, তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি? বলে ভেতরটা লাল তো উপরটা সবুজ। তখন বলছে আসছি, পরে দেখা হবে। আনো যা। এই বাবাজিরা, ভাইরা আমার, রঙের বিচার চলবে না। এই দিকে লক্ষ্য করেন, আমাদের মুসলমান ঘরের বৌমারা গোমাংস রান্না করে, ওই গ্যাসের সিলিন্ডারে আমিষ রান্না হয়, সবকিছু রান্না হয়। কিছু কিছু হিন্দু ভাইরা বলে আমরা নিরামিষ খাই, আমিষ টামিষ খাই না। বলে কি বলে না? আমি সেদিন বলেছিলাম, হ্যাঁ রে ভাই তুই তো নিরামিষ খাস। বলে হ্যাঁ। তা ঠান্ডা লাগলে ক্যাপসুল খাস না? তা তো খাই। তা ক্যাপসুলটা তো মাছের আঁশ দিয়ে তৈরি। বলে তার কি করবো? আরে বাবা আমিষ টামিষ তো খাস না, কিন্তু চামড়া ধোয়া জল খাস কেন? বলে কই খাই। বলে যে কলের ওয়াশারটা তো গরুর চামড়া দিয়ে তৈরি। কি বলছেন বলেন? ওয়াশার, ওয়াশার এটা তো চামড়া ধোয়া জল, তাতে অসুবিধা নাই, সে তো খেতে হবে। এ বাবা শোনেন তো,
কি বলছিলাম, আমাদের ঘরের মা বোনেরা গ্যাসের সিলিন্ডারে গো মাংস রান্না করে। আচ্ছা বলেন, এই সিলিন্ডারে গ্যাস যখন শেষ হয়, ইন্ডিয়ান কি ভারত কোম্পানি গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয় নাকি? ধুয়ে দেয়? হিন্দু পাড়ায় যাই তো ওই সিলিন্ডারে হিন্দু বৌমা রান্না করে, দেখবেন কাতলা মাছ যত না লাপায় ওই পুঁটি মাছ খুব লাপায়, ঠিক না বল? হিন্দু ধর্মগ্রন্থের বামুন যারা হয়, পণ্ডিত যারা হয়, ধর্ম নিয়ে লাফালাফি করে না, ধর্ম নিয়ে চুনুপুটি গুলো বড্ড লাফায়। কি বলছেন বলেন? এই আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা, একটু ধ্যান দিয়ে শোনেন। এই যে আব্বা বসেন, আপনারা বসেন, দাঁড়িয়ে আছেন তো পায়ে ব্যথা হচ্ছে আমার, চলে আসেন। ছোট ছেলে মনে হচ্ছে ছোট বড় বক্তা, তো কেমন হবে না হবে, আসেন একবার বসেন। ছোট লঙ্কার ঝাল বেশি হয়, জানেন না তো? এখনকার মানুষ নতুন নতুন পছন্দ করে। কি বলছেন? পুরাতন হয়ে গেছে। আগেকার সময়ে মানুষ মাটির হাঁড়িতে তরকারি ভাত রান্না হয়েছে, ঠিক না ভুল? এখনকার তোমার ঘরে বৌমা মাটির হাঁড়িতে রান্না করবে? কথা বলে না। আগেকার মা বোনেরা কয়লাতে রান্না করেছিল, কাঠে রান্না করেছিল, ঘুঁটা দিয়ে রান্না করেছিল। এখনকার মা বোনেরা ও কাঠে মাঠে আর চলবে না, বলে গ্যাস লাগবে। কি বলছেন? বলে গ্যাস আর হবে না, ইন্ডাক্স লাগবে, কারেন্টে গুজে দেবে, হবে, হাত দেবেন গরম লাগবে না। জি বলে নতুন নতুন চাই। বললাম বাপ মা পুরাতন হয়ে গেছে, শাশুড়ি আম্মা জানা হবে। কথা বুঝতে পারছেন? এদিকে লক্ষ্য করেন তো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, বাবা পেটের দায়ে ব্যবসা করতে এসেছো, রাত হয়ে যাবে, বাড়ি যেও না বাবা, রাতটা এখানে কাটাইয়ে তারপরে সকালবেলায় যেও। নবী বলছেন, এই সাহাবায়ে কিরামগণ, এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও। সাহাবায়ে কিরামগণ এক একজনকে দায়িত্ব করে নিয়ে যাচ্ছেন, কিন্তু একটা মোটা মানুষকে কেউ নেয় না। নবী জিজ্ঞাসা করছেন, বাবা একে নাও না কেন? বলে, আল্লাহ রাসূল একে আমরা চিনি, হিমাল পরের পেলে এত খায় যে হাঁড়ি খালি করে দেয়। আপনাদের গ্রামে এইরকম লোক নাই, চারটে রসগোল্লা জীবনে কিনে খায় না, কিন্তু কারো বরযাত্রী গেলে পরে 50-60 রসগোল্লা খেয়ে আসে। 60টা মেরে এলাম, অল্প দিনে সুগার হয়ে মরবি যে, এ বাপ, পরের পেয়ে বেশি খাবেন না। জি নবী বলছেন যে মানুষটাকে আমি নেব। নবী তাকে বাড়ি নিয়ে গেলেন, বসতে দিয়েছেন। বাবা খাও, খাচ্ছে। বাবা দুটো দিই বাবা, দেন। আর দুটো দিই বাবা, দেন। কোনো সময় না বলে না, কারণ সে এমন করে খাবে নবী যেন খেতে পায় না। হ্যাঁ, মাল গলা পর্যন্ত খেয়ে খাওয়ার পরে হাঁড়ি খালি করে দিল, নবী চলে গেলেন। রাত হয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়লেন, ইশরাকের নামাজ পড়ে, সকাল হয়েছে, ইশরাকের নামাজ পড়ে টুকটুক করে এসেছে মেহমানের খোঁজ নিতে। দরজায় হাতটা দিয়েছেন, দরজাটা আলগা ছিল। নবী ভিতরে গিয়ে দেখছেন মেহমানটা নাই, চরম দুর্গন্ধ। কিসের এত গন্ধ? দেখছে বিছানা মায়ে পায়খানা, দেওয়াল মায়ে পায়খানা লাগিয়ে করে তলবারটা ফেলে দিয়ে বেটা পালিয়ে গেছে। নবী আফসোস করে বললেন, হায় আমার মেহমান, আমার মেহমান চলে গেল। নবী আমার বিছানাগুলো নিয়ে কুয়ার পাশে, কুয়া থেকে পানি উঠায় আর নবী নিজে হাতে পরিষ্কার করেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গিয়ে আমার রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আপনি হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করবেন। এই হাত আপনি অন্ধ ব্যক্তির চোখে বুলিয়েছিলেন, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরেছিল। এই হাত আপনি কুষ্ঠবেদীর গায়ে হাত বুলিয়েছিলেন, কুষ্ঠবেদী শিফা পেয়েছিল। এই হাত আপনি জি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু ছেলের গায়ে হাত বুলিয়েছিলেন, মৃত্যু ছেলে জিন্দা হয়েছে। এই আঙ্গুলটা আপনি আকাশের দিকে ইশারা করেছিলেন, আকাশের চাঁদটা দু টুকরো হয়েছে। হে আল্লাহ রাসূল, এই আঙ্গুল আপনি হাত, এই আঙ্গুলটা লুটার মধ্যে ভরেছিলেন, লুটা দিয়ে এমন ঝর্ণার পানি বার হয়েছিল, সফরে থাকা 1500 জন মানুষ পান করেছিল, অজুটা বানিয়েছিল, মশকে পানি ভরেছিল। আল্লাহ রাসূল আপনি হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করবেন? দেন না, আমাকে দেন, আমি একটু পরিষ্কার করে দেই। আল্লাহ রাসূল বলছেন, না বাবা, কাজটা যে আমার, তুমি আমার মেহমানটাকে একটু খুঁজে এনে দাও না বাবা। ওমরে ফারুক দৌড়ে
দৌড়ে গেলেন, মেহমানের হাতটা ধরে টানতে টানতে নিয়ে এলেন। থরথর করে কাঁপছে, কারণ ওমরে ফারুক ধরে নিয়ে চলে এসছে। মাথা আর আমার থাকবে না। ওমর গরম মানুষ ছিলেন না নরম মানুষ ছিলেন? বড্ড গরম মানুষ ছিলেন। জি হ্যাঁ, কিন্তু সেই ওমর কোরআনের শীতল হাওয়া পেয়ে হীরের চাইতেও দামি হয়েছেন না হয় নাই? জি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, থরথর করে মানুষটা কাঁপছে। আমি যে অন্যায় করেছি নিশ্চয়ই মাথা আর থাকবে না। কিন্তু নবীজি দুই হাত ধুয়ে ওই মানুষটার হাতে হাত রেখে বলছেন, বাবা তুমি আমার মেহমান ছিলে, তুমি আমার ঘরে খেয়েছিলে, শুয়েছিলে, তোমার ঠিক মতো খোঁজ খবরটা রাখতে পারি নাই, তোমার খুব কষ্ট হয়েছিল, বলো তুমি আমাকে মাফ করে দাও না বাবা। নবীজি মাফ চাইছেন। মানুষটা অবাক নয়নে চেয়ে আছে। মানুষটা সেদিন চিৎকার করে বলেছিল, পৃথিবীতে অনেক ধর্মগুরুর কথা শুনেছি, পৃথিবীতে অনেক মুনি ঋষির কথা শুনেছি, যিনি হলেন বিশ্বের প্রধান সেনাপতি, যিনি হলেন বিশ্বের প্রধান বিচারপতি, যিনি হলেন বিশ্বের প্রধান ন্যায় অর্থমন্ত্রী, যিনি হলেন বিশ্বের প্রধান রাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মানব জাতির মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণকর্তা, মুক্তির দূত, ইনি হলেন জগৎগুরু, বিশ্বের মহান নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আমার হাত ধরে মাপ চাইছে, অথচ অপরাধী আমি। এমন মানবতা, এমন ভালোবাসা, এমন সম্প্রীতি। ওই দিন ওই মানুষটা ছুটে গিয়ে নবীর কদমটা বুকে আঁকড়ে ধরে বলেছিল, আল্লাহ রাসূল আমাকে কদমের তলায় একটু জায়গা দেন না ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেশে যাব না, আমি আর বাড়ি ফিরবো না, দেন না। আপনার কাছে এত ভালোবাসা পাওয়া যায়, আপনি এমন একজন মহান নবী যে বিশ্বের মাটিতে আপনার মতো দ্বিতীয় আর কেউ হবে না, দেন না আল্লাহ রাসূল। সেদিন মানুষটাকে বলেছিলেন, বাবা কি চাইছো বলো? বলে আমাকে কালমা পড়িয়ে দেন। চিৎকার করে পড়েছিল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো খালিক তুমি ছাড়া, নাই কোনো মালিক তুমি ছাড়া, নাই কোনো মাবুদ তুমি ছাড়া, নাই কোনো মাশুক তুমি ছাড়া। তোমার ফিকিরে হয় এই মন উতালা, লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইরকম গোটা বিশ্বের মাটিতে সম্প্রীতি ভালোবাসা দিয়ে দ্বীন ইসলাম প্রচার হয়েছে। বন্ধু শুনে রেখে দাও, আল্লাহ পাক বলে, বান্দা দুঃখ করবি না, সাহস কোনোদিন হারাবি না। আমি আল্লাহ পাক বান্দা হয়ে যাও, আমি আল্লাহকে ভয় করো, নবীর গোলামি করো, নবীর ইত্তেবা করো, আর কোরআনকে বুকে আঁকড়ে ধরে নাও, তোমারই হাতে বিজয়ের পতাকা উড়বে। গোটা বিশ্বের জমিনে তোমরাই রাজত্ব করবে, আর কোরআনের শীতল হাওয়া পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাবে বলে সুবহানাল্লাহ। মুসলমান, আকাশ জমিনের মালিক কে? হায়াত মওতের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? আল্লাহ। হিন্দুদের বেদে লেখা আছে যে ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদাত কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমঃ
না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে হতারমিন্দ্র মহাশরিন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতে তস্যৈ নমো নমঃ আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পূর্ণাং পন্নাং বরম্ভরাং আল্লাহ 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 আদাল্লাং বুকমেকাম নিখাতকাম আল্লাহ মুহাম্মদ রাসূলাকা বরসাম। এই যুবক ছেলেগুলো দাঁড়িয়ে আছো কেন? পাছাই ফোঁড়া টোড়া হয়েছে নাকি তোমাদের? বসো কেন? সামনে দাঁড়িয়ে আছো, অসুবিধা হচ্ছে, একটু বসো বাবু। যুবক ভাইরা, কমিটির ছেলেরা বসো, এখন কাজ নাই তোমাদের। আর ও যারা মেলা তলা যা বসিয়ে দিয়েছে বুঝলেন, ছেলেরা বসবে, শুধু সুযোগ নিচ্ছে। হ্যাঁ গো, ছেলেগুলো এমন করে গাড়ি চালাচ্ছে, দেখাবে, দেখ কেমন গাড়ি চালাচ্ছে দেখ। আর ইয়ং ছেলেগুলো শুধু একবার এদিক, এ মাথা ও মাথা, এ মাথা ও মাথা করছে। হ্যাঁ, ফোন নম্বরটা দিয়ে হ্যালো করবো, আই লাভ ইউ হবে। ছি 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 ছি। এ বাবা, এ যুবক, আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে মাফ করুক। জলে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবারা মাইনা আমার, বেদে লেখা আছে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা। বেদ বলেছে শোনো, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত মওতের মালিক, তিনি হবেন সুখ ও শান্তির মালিক, তিনি হবেন রুজির মালিক, তিনি হবেন সর্ব জায়গার সর্বক্ষণের মালিক, যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন নাই। জি হ্যাঁ, তিনি কোনোদিন জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। তিনি কে? আল্লাহ আল্লাহ। কিন্তু হিন্দু ভাইরা বলবে না না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো ব্রহ্মা। কিন্তু ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। কেউ বলবে ভগবান, ভগবানের তো বিবি আছে, তার নাম হলো ভগবতী। কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে মহেশ্বর, কেউ বলবে বিষ্ণু। বেদ বলেছে তারা সংসার করবে না, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তারা কোনো বিবি হবে না, বাচ্চা হবে না, তিনি জন্ম নেবেন না, কাউকে জন্ম দেবেন না। তিনি এক দ্বিতীয় লা শারীকা লাহ। ওরা সংসার করেছিল, ওদের ছেলে মেয়ে বউ বাচ্চা ছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কখনো জন্ম নেননি, জন্ম কাউকে দেননি, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারবে না। এ বাবাজিরা ভাইরা আমার, বলেন তো আল্লাহ এক, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারবে? আল্লাহর মতো আল্লাহ কারো কেউ হতে পারে না, আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ হতে পারে না। আল্লাহর মতো আল্লাহ দুটো হবে। আল্লাহ এক যদি না হয়ে দুইটা তিনটা হতো, ভালো হতো না খারাপ হতো? এই যে একটা দুটো তিনটে, একটা ছোট হুজুর, একটা বড় হুজুর, একটা মেজ হুজুর, কি ভালো হতো না খারাপ হতো? এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, একটু ধ্যান দেন। কিছু মানুষ মেজ আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় যদি একটু বৃষ্টি হতো বড্ড ভালো হতো, সরিষা বুনেছি ফলন ভালো হতো, শাকসবজি ভালো হতো। আর মেজো আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ
2 বিঘা জমিতে আলু লাগিয়েছে, দুদিন পরে আলু তুলবো, আল্লাহ এই সময় যেন বৃষ্টি দিও না। ছোট আল্লাহ বলতো পানি দেবো, আর মেজো আল্লাহ বলতো দে তো থুতনি ভেঙে দেবো। মানে আল্লাহ আল্লাহ ঝামেলা হতো কি হতো না? না, আমার আল্লাহ এক দ্বিতীয় লা শারীকা লা, আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসমানটাকে বানাইলাম, আসমানকে আমি আল্লাহ সুন্দর বলি নাই, জমিনকে বানাইছি, আমি আল্লাহ জমিনকে সুন্দর বলি নাই, রং বেরঙের পাখি দিয়েছি আমি আল্লাহ, এই দেখো রং বেরঙের পাখিকে আমি আল্লাহ সুন্দর বলি নাই। তোমরা পৃথিবীর জমিনে একটা বন আছে সুন্দর বন, পৃথিবীর মানুষরা বলে সুন্দর বন সুন্দর বন, আমি আল্লাহ কোনোদিন সুন্দর বলি নাই। জানো নাকি বান্দা, কোরআনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ৮৬,৪৩০টা বাক্য দিয়েছি, ওই কোরআনে ১১৪টা সূরা দিয়েছি, ওই কোরআনে ৩,২৩,৬৭১টা অক্ষর দিয়েছে। আমি আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছি, ওই সূরার নাম হলো সূরা ৩। ওই সূরাতে 4 বার শপথ করে বলেছি মানুষকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। হ্যাঁ, মানুষের জন্য আসমানটা বানাইলাম, মানুষের জন্য জমিনটা বানাইলাম, মানুষের জন্য গরু ছাগল পশু পক্ষী বানাইলাম, মানুষের জন্য সব কিছু বানাইলাম। চন্দ্রটা মানুষের জন্য, কোটি কোটি তারকারাজি মানুষের জন্য, সূর্যটা মানুষের জন্য, 7 আসমানটা মানুষের জন্য, 7 জমিনটা মানুষের জন্য, সবাই তোমার সেবা করবে। বান্দা শোনো রে, আসমানটা আমি আল্লাহর নামে তাসবিহ করে, সূর্যটা আমি আল্লাহর নামে তাসবিহ করে, চন্দ্রটা আমি আল্লাহর নামে তাসবিহ করে, গাছগুলো আল্লাহর নামে তাসবিহ করে, মাছগুলো আল্লাহর নামে তাসবিহ করে, গরু ছাগলগুলো আল্লাহর নামে তাসবিহ করে, সবাই আল্লাহকে স্মরণ করে। যাকে এত সুন্দর করে বানাইলাম, এই মানুষ শুধু ফাঁকি মারে। কে ফাঁকি মারে? মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক বলেন, 3 নামক ফলের শপথ করি, জাইতুন ফলের শপথ করি, সিনা পর্বতের শপথ করি, মক্কা নগরীর শপথ করি। আল্লাহ 4 বার শপথ করে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সবচেয়ে বড় আদর করে বানাইলাম, যত্ন করে বানাইলাম, সোহাগ দিয়ে বানাইলাম, বড় সময় নিয়ে যারে বানাইলাম সেটা হলো আদম। আদম সন্তানকে বানাইছি। হ্যাঁ, আসমানকে বানাইলাম, কোন বললাম হয়ে গেল, জমিনকে বানাইলাম, সব কিছু বলেছি কোন হয়ে যা, হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ আদমকে যখন বানাতে চাইলাম, নিজ কুদরতি হাত দিয়ে ঠনঠনে মাটি দিয়ে মিশ্রিত করলাম, কাদা মাটি দিয়ে আদমকে বানাইলাম। জি হ্যাঁ, যত্ন করে বানাইছি। ফেরেশতারা বলেছিল, আল্লাহ মানুষ বানাবেন না, ঝামেলা আর আপনি বাড়ায়েন না। আল্লাহ বলেছিল, কেন বানাবো না? ফেরেশতারা বলেছিল, দয়ার মালিক আল্লাহ, যে আদম আপনি বানাইবেন, এই আদম সন্তানেরা আল্লাহ খোদা নফরমানি করবে, তোমার সঙ্গে সুদের কারবার করবে, লটারি আর জোয়ার আসরে বসবে, ছেলের বিয়েতে পণ নেবে। ও দয়ার মালিক আল্লাহ, মানুষ আপনি বানাবেন না, নিজের মাকে খেতে দেবে না, মানুষ আপনি বানাবেন না, অর্থ হবে জাকাত করবে না, জাকাত দেবে না, হজ তারা করবে না, নামাজ তারা পড়বে না, সিজদাই তারা পড়বে না। আল্লাহ মানুষ আপনি বানাবেন না। মানুষের বিপক্ষে বাধা দিয়েছিল ফেরেশতারা, আল্লাহ পাক পক্ষে দাঁড়িয়ে কি বলেছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, দয়া করে বাধা দিতে যেন আসবা না। হে মুসলমান বাবারা, ভাইরা আমার,
সবচেয়ে আদর করে মানুষকে বানাইলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সবাই আমার নামে তাসবিহ করে, সবাই আমি আল্লাহকে স্মরণ করে, কিন্তু মানুষ বারবার আমাকে ফাঁকি মারে। ওই গাছের পাখিটা উড়ে উড়ে যায়, আল্লাহর নামে জিকির করতে করতে যায়, খাবার সংগ্রহ করে ফেরে বাসায়, আল্লাহর জিকির করা বন্ধ করে না। মৌমাছিটা উড়ে উড়ে যায়, নবীজির প্রতি দরুদ পড়ে, ফুলের রস সংগ্রহ করে, ফুলের রসটা সংগ্রহ করে যখন ফিরে যাই, খোদার নামে জিকির করতে করতে যাই। তাই তো আল্লাহ পাক জানিয়ে দেয় ওই দরুদ পড়ে বলে, খোদার নামে জিকির করে বলে, ওয়াশিফাউল লিন্নাস, আমি আল্লাহ